এটা 2024 PIQ কোশ্চেন কৈছে যে LCR সার্কিট ড্র কৰিব দিছে আৰু তাৰ পৰা দুটা বস্তু ওলাব দিছে সোর্স ফ্রিকোয়েন্সি ওলাব দিছে আৰু ইম্পিডেন্স ওলাব দিছে তো LCR সার্কিটটো তুমি 186 নাম্বার পেজ যদি চোৱা তাতে তুমি LCR এটা ধুনিয়াকে ড্র কৰি দি দিবা এটো পেজৰ পৰা চাইও লিখিব পাৰা আৰু তাতে ভ্যালু খিনি পুট কৰি দিবা তাতে তুমি কিমান মার্ক পাই যাবা 1 মার্ক নেক্সট 2 মার্কৰ কথা কৈছে যে সোর্স ফ্রিকোয়েন্সিৰ কাৰণে তুমি কি কৰিব লাগিব আমি ৰিজনেন্সৰ কাৰণে ফৰ্মুলা এটো জানো যে ওমেগা সাফিক্স r = 1 বাই √ ওভার l সাফিক্স lc l এর ভ্যালু ইমান খিনি c কি আছে মাইক্রোফ্যারাডত আছে মাইক্রোফ্যারাডৰ পৰা ফ্যারাডত লব লাগিব তো মাইক্রোফ্যারাডৰ পৰা ফ্যারাডত ললে তুমি ওমেগা সাফিক্স r ৰ ভ্যালু তুমি কিমান পাই যাবা 50 রেডিয়ান পার সেকেন্ড পাই যাবা ক্যালকুলেশন কৰিলে ঠিক আছে এই সোর্স ফ্রিকোয়েন্সিৰ কাৰণে ফর্মুলাটো কি হ'ব ওমেগা সাফিক্স r = টুৱাইস পাই নিউ সাফিক্স r এই নিউ সাফিক্স r হল সোর্স ফ্রিকোয়েন্সি তো ওমেগা সাফিক্স নিউ সাফিক্স r = ওমেগা সাফিক্স r ডিভাইডেড বাই টুৱাইস পাই এখিনি ভ্যালু পুট কৰি দিলে তুমি কিমান পাবা 50 বাই টুৱাইস পাই পাবা আৰু ইয়াৰ পৰা তুমি সোর্স ফ্রিকোয়েন্সি পাবা 7.96 অ্যাপ্রক্সিমেটলি ইমান হার্জ বুলি পাই যাবা সেকেন্ড কোশ্চেনটোত কৈছে ইম্পিডেন্সৰ ফর্মুলা কিমান z = √r² + xl - xc হোল স্কয়ার আচ্ছা r² টো তো আহিয়ে গৈছে ইফালে ঠিক আছে আৰু ৰিজনেন্সত কি হৈছে যে xl আৰু xc কি হয় ইকুয়াল হয় তো xl আৰু xc যদি 0 হয় তেতিয়াহলে z = কিমান হ'ব √r² মানে r হ'ব z = r ৰ ভ্যালু অলরেডি আছে কিমান 40 ওম আৰু ইয়াতে তুমি কি পাই যাবা 5 মার্ক পাই যাবা মই শর্টকাটত বুজাই দিছো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ